বরাক উপত্যকার 5 গ্রাম পেপার মিলের কথা জন্য অনেকের বুকটা হতাশায় ভরে যায়, ঠিক তেমনি 5 গ্রামের কথা বললে অনেকের বুক আবার অনেকটাই গর্বে ফুলে ওঠে। কারণ গত বেশ কয়েকটা নির্বাচনে এই এলাকা থেকে, এই 5 গ্রাম বাজার থেকে অনেক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছে, যিনি ইতিমধ্যে সর্বভারতীয় ক্ষেত্রেও তার নামটা জড়িয়ে গেছে। বিশেষ করে গত যে 2টি রাষ্ট্রপতি নির্বাচন গেল, সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2টি বিধানসভা নির্বাচনে, এবং এবছর তার 2য় লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি আর কেউ নন, রাজু দাস। এই এলাকার একজন সুপরিচিত পান ব্যবসায়ী। তিনি গত 22 বছর থেকে এই এলাকায় এই দোকানটা, আমি অনুরোধ করব আমার সহযোগীকে দেখানোর জন্য, এই দোকানে তিনি গত 22 বছর থেকে পান চুটিয়ে পান ব্যবসা করছেন। এবং কেন প্রতি বছর এই নির্বাচনগুলি, সেটা রাষ্ট্রপতি নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, এই নির্বাচনগুলোতে কেন তিনি বারবার প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটাই আমরা জানবো রাজুবাবুর মধ্যে। রাজুবাবু, কেন এই? নমস্কার, আমি আপনাদের সবাইকে এই যে লোকসভা নির্বাচনের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। দেখুন, প্রতি বছর নির্বাচন আসলেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, এটা ঠিক কথা বলেছেন, কিন্তু আমি সবসময় সামাজিক কাজের সঙ্গে আমি জড়িত আছি। আমি আমার নিজের সঙ্গে আমি প্রতিজ্ঞা করেছি, আমি মরার আগের দিন পর্যন্ত আমি নির্বাচন খেলে যাব, যতদিন পর্যন্ত আমাদের বরাকের উন্নয়ন নিয়ে কোনো লিডার কথাবার্তা বলবে না, বরাকের লোককে কোনো উন্নতিমূলক কাজকর্ম দেবে না, বরাককে সেন্ট্রালের পার্লামেন্টে বরাককে নিয়ে যদি কথাবার্তা না বলে, সেই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, আমি এই নির্বাচন লড়ে যাব। আর আপনারা এটা মনে রাখবেন যে এইবার শিলচর লোকসভা আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি হলাম একমাত্র পার্টি ক্যান্ডিডেট, যে আমি রাজু দাস ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছি। আমার মুখ্য প্রতিদ্বন্দ্বী হলেন গিয়ে মাননীয় মন্ত্রী পরিমল বাবু, তিনি হলেন বিজেপির পার্টি লিডারের ক্যান্ডিডেট, ওরা পার্টির কথাই চলবে। আর আমি পাবলিক লিডার, পাবলিকের যেগুলো মুখ্য সমস্যা আছে আমি সেইগুলো সমস্যা নিয়ে কথা বলবো। তাই আমি বরাকবাসীকে আমি অনুরোধ করব, আপনারা এবার কোনো পার্টি দেখে ভোট দেবেন না, একজন যোগ্য ব্যক্তি দেখে ভোট দিন, তাহলে দেখবেন ও পার্লামেন্টে গিয়ে বরাকবাসীর জন্য কথা বলবে। জায়গা থেকে 50 মিটার দূরত্বেই রয়েছে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের সীমানা, এবং এই সীমানা এবং আপনার দোকান, কি বলবেন আপনি? দেখুন, বড় দুঃখজনক ব্যাপার, আমি ছোটবেলার থেকেই এই পেপার মিলেই বড় হয়েছি। পেপার মিলের আমি যখন কনস্ট্রাকশন পিরিয়ড দেখেছি, আর এখন আমার চোখের সামনে পেপার মিলের ধ্বংসটাও দেখলাম। আমাদের 2014 নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই 5 গ্রাম মাঠে এসে বলে গেছেন যে যদি এইবার নির্বাচনে এনডিএ সরকার যদি সরকার গঠন করতে পারে দিল্লিতে, তাহলে ওরা ভারতবর্ষের যত কল কারখানা আছে সবগুলোর তালা খুলবে। কিন্তু দেখতে পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি দুবার প্রধানমন্ত্রী হয়েছেন, এখন 3 নম্বরবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু আমাদের এই পেপার মিল এইচপিসির জন্য কোনো ধরনের উনি এখন পর্যন্ত উন্নতমূলক কাজ করেন নাই। তারপরে আপনি দেখতে পারবেন বিগত 50 বছর থেকে এখানে একটা রেল স্টেশন আছে, যেটা লকডাউনের আগে বিভিন্ন ধরনের ট্রেন এখানে থামতো, এখন এই ট্রেনগুলো থামা বন্ধ হয়ে গেছে করোনার পর থেকে। আমরা বিভিন্ন এরিয়া ম্যানেজার, ডিআরএম, রেলের বড় বড় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেছি, কৃপানাথ মাল্লার সঙ্গেও কথাবার্তা বলেছি, কিন্তু আমাদের বরাকবাসীর একটা মিড পয়েন্ট 5 গ্রাম রেলওয়ে স্টেশন, এইখানে এখন পর্যন্ত আমাদের রেল সুচারুরূপে থামছে না। তাই আমি এটা অনুরোধ করব রেল ডিভিশনকে কি অতি সত্ত্বর আমাদের 5 গ্রামের স্টেশনের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনের একটা স্টপেজ দেওয়া হোক। এছাড়া আর কি কি ইস্যু রয়েছে, নির্বাচনী কি কি ইস্যু রয়েছে? দেখুন, আমার নির্বাচনীয় মুখ্য ইস্যু হয়েছে
বরাকবেলির যে যুবক যুবতীরা আছে ওরা এখানে পড়াশোনা করার পরে কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, ওরা বহির রাজ্যতে গিয়ে ওরা কাজকর্ম করতে হচ্ছে, ওদের পরিবারকে ছেড়ে যেতে হচ্ছে, বিভিন্ন স্টেটে গিয়ে কাজকর্ম করছে, আর ওইখানে ওরা প্রতারণার শিকার হচ্ছে। তাই যদি আমি এইবার শিলচর লোকসভা আসন থেকে জয়ী হই, আমার প্রথম কাজ হবে আমি বরাকবেলির মধ্যে ছোট ছোট কল কারখানাগুলো স্থাপিত করব এবং আমাদের ন্যাশনাল হাইওয়ে রোডগুলো যেটা গুয়াহাটির সঙ্গে যোগাযোগ কেন্দ্র আছে এই রাস্তাটাকে সুচারুরূপে চালু করার জন্য আমি চেষ্টা করব এবং আমাদের মহাসড়ক যেটা বিগত 15 বছর থেকে পড়ে আছে এখনও এটার কাজ পুরা হয় নাই, আমি 6 মাসের ভিতরে এই কাজটা ঠিক করব। আর শিলচরের ভিতরে কৃত্রিম বন্যা যেটা বলা হয়, একটু বৃষ্টি দিলেই পুরা গোটা টাউন জলমগ্ন হয়ে যায়। শিলচর আমাদের বরাকবেলির কেন্দ্রবিন্দু, এখানে বিভিন্ন লোক ডেলি সকালবেলা হলে যায়, চিকিৎসা করার জন্য যায়, পড়াশোনা করার জন্য যায়। তাহলে আমি এটা ভেবেছি শিলচর টাউনের ভিতরেরও আমি একটা বহুত ভালো মাস্টার প্ল্যান নিয়ে একটা ডেভেলপমেন্ট করাবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল, আপনি পরিমল বাবুর কথা বললেন, এছাড়া কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, তাদের প্রার্থীরা আজকের দিনে ভোট ময়দানে রীতিমতো ঝড় তুলছেন। প্রচারে এমত অবস্থায় আপনাকে দেখতে পাচ্ছি এখানে আপনি দোকানে রয়েছেন, তো প্রচারের কিভাবে চমক দেওয়া বা প্রচারটা কিভাবে, কি পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, আমার প্রচারটা হলো গিয়ে আপনারা মিডিয়া বন্ধু বান্ধবের মাধ্যম দিয়েই আমার প্রচার চলবে। আমার প্রচার পাবলিক টু পাবলিক প্রচার চলবে। আমার দেখুন বড় বড় হোর্ডিং লাগানো, বড় বড় গাড়ি নিয়ে প্রচার করা আর দেখাবার প্রচার আমার কাছে এই ক্ষমতা নাই। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছোটো মোটো একটা দোকান আছে। যদি ঈশ্বর আমার উপরে দয়া করে, কৃপা করে আর বরাকবাসী যদি ভাবে যে এই একজন ব্যক্তি আছে রাজু দাস, যিনি আমাদের জন্য কথাবার্তা বলে এবং উনি ওদের মনে যদি বিশ্বাস আসে যে আমি নির্বাচনে জয় হয়ে আমি ওদের জন্য কাজ করব, তাই আমি ওদেরকে আহ্বান করব যে জনসাধারণ আমাকে ভোট দিক। ভোট দিলে পরে যদি আমি জিততে পারি, আমি শিলচরবাসীর জন্য এবং বরাকবাসীর জন্য বিভিন্ন উন্নতমূলক কাজ করবো। প্রশ্ন করতাম না, তো এই বিষয়টা আপনারা কতটুকু প্রভাবিত করে? দেখুন, আমাদের দেশে আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি। আমরা দেখতে পেয়েছি যখনই একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, নতুন কোনো দল সেন্ট্রালে ওরা বসার পরে ইডি, সিবিআই এবং বিভিন্ন উচ্চ মহলের যত অধিকারীরা আছে একজনের পিছু লাগিয়ে দেয়। কিন্তু এটা বড় দুঃখজনক ব্যাপার। এরকম যদি করা হয় তাহলে আমরা আম জনতা আছি, যারা ভালো ভালো লোক আছে, যারা রাজনীতিতে আসলে আমাদের সমাজের জন্য উন্নতি হবে, ওরা ভয় পেয়ে রাজনীতির থেকে দূর ভাগছে। তাই আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং আমাদের উচ্চস্তরীয় আধিকারিকদেরকে আমি আহ্বান করব যাতে দয়া করে এইসব লজ্জাজনক কাজকে বন্ধ করা হোক। কারণ আমরা ভারতবাসী, আমরা রাজনীতি আমাদের এক জায়গায়, কিন্তু আমরা ভাতৃভূতটা রাখা উচিত। তাই আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আবেদন করব যাতে হিংসামূলক কাজ থেকে ত্যাগ করা হোক। এটাই আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করি। আমরা দেখেছি প্রতিবাদের বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন রূপের ভাষা, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একজন ব্যক্তি, একজন মানুষ এই ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে প্রতিবাদে সামিল হলেন, প্রতিবাদে সোচ্চার হলেন, আমরা দেখলাম। যদিও সময়ে কথা বলবে তার নির্বাচনের ফলাফল নিয়ে। পাঁচগ্রাম থেকে আমি পার্থ দাস, CNN 24।